নমস্কার। উত্তর কলকাতার প্রচারক প্রদীপ কুমার দাঁ। এই মুহূর্তে আমি হাটখোলা শোভাবাজারে হাটখোলা মেডিকেল ব্যাংকের একেবারে অফিস ঘরে মাননীয় সম্পাদক, মেডিকেল ব্যাংকের সম্পাদক ডি আশিসের নিকটে। দর্শকবৃন্দ, আপনারা জানেন যে 26শে জুন আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস। এই দিবসটাকে কেন্দ্র করে সারা বিশ্বে প্রচার যেমন চলে, আমাদের হাটখোলা মেডিকেল ব্যাংকের পক্ষ থেকে মাননীয় ডি আশিসের তত্ত্বাবধানে কলকাতা পুলিশের পক্ষ থেকে ব্যাপকভাবে প্রচার চালানো হয়, যার হ্যান্ডবিল বলুন বা লিফলেট বলুন আপনারা দেখতে পাচ্ছেন। এই দেখুন কলকাতা পুলিশের। আচ্ছা, এইবার আমরা সরাসরি ড্রাগ বিরোধী যে কি কথা, চলুন মিস্টার ডি আশিসের কাছে একেবারে সরাসরি শুনে নিই। 26শে জুন আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস। সারা পৃথিবীতে যথাযোগ্য মর্যাদার সঙ্গে এই সচেতনতা প্রচার করা হয়। এর সঙ্গে সঙ্গতি রেখে কলকাতা পুলিশ তারা বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছেন এবং যুক্ত হয়েছেন বহু সংগঠন। আমরা জানি যে মাদক এমনই একটা বিষয় যা শুধু পরিবারকে ধ্বংস করে না, সমাজকে ধ্বংস করে। তাই চিহ্নিত করতে হবে কারা মাদক শক্তি নিচ্ছে, যারা মাদক নিয়ে সংসারের প্রতি, সমাজের প্রতি বিভিন্ন ঘটনা ঘটাচ্ছে, তাদেরকে সুস্থ করে তোলাই আমাদের মূল কাজ। তার কারণ নেশাটাও একটা রোগ, এর থেকেও পরিত্রাণ পাওয়া যায় যদি সঠিক সময় যিনি নেশারু তিনি চিকিৎসার মধ্যে যান। কলকাতা পুলিশের তরফ থেকে এই ড্রাগ বিরোধী বিভিন্ন কর্মসূচির অন্যতম সচেতনতা বুথ। কলকাতা পুলিশের 8টি ডিভিশন, প্রত্যেক ডিভিশনে সচেতনতা বুথ করা হয়েছে। সেই সচেতনতা বুথের মাধ্যমে যারা অ্যাডিক্ট তাদের সম্পর্কে সচেতন করা, কিভাবে তারা চিকিৎসা পাবেন। বহু অভিভাবক অভিভাবিকা আমাদের কাছে আসেন, আমরা তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে হয় যাতে এই নেশা মুক্তি সেই সন্তান, তিনি ছেলে হোক মেয়ে হোক, তাকে যাতে সুস্থ করে তোলা যায়। কারণ হেরোইন, ব্রাউন সুগার, স্ম্যাক, ক্র্যাক, গাঁজা, আফিম, আটা, ডেনড্রাইভ, ইঞ্জেকশন, বিভিন্ন ধরনের নেশা বিভিন্নভাবে যুবক, ছাত্র, নাগরিকদের কাছে পৌঁছয়। প্রশাসন যেমন নিশ্চিতভাবে যারা ড্রাগ বিক্রয় করেন, যে সমস্ত ঘাঁটি আছে সেগুলো সম্পর্কে যেমন তারা কঠোর সিদ্ধান্ত নেন, কিন্তু জনগণকেও সোচ্চার হতে হবে। জনজাগরণ ছাড়া এই নেশা বন্ধ করা খুব মুশকিল। তার কারণ প্রশাসন তো নিশ্চয়ই কাজ করবেন, থানাওয়ারি, গোয়েন্দা বিভাগ, নার্কোটিক সেল, তারা তো যথোপযুক্ত কাজ করার চেষ্টা করবেন, খবর পেলেই যাবেন। কিন্তু যে পাড়াতে বিক্রয় হচ্ছে সেই এলাকার মানুষ, তাদেরও সঙ্গবদ্ধ হতে হবে। কারণ গুটি কয়েক মানুষ এগুলো বিক্রয় করে, কিন্তু অঞ্চলে বহু মানুষ থাকে। তাহলে আমরা যদি আমাদের অঞ্চলকে ড্রাগ মুক্ত করতে চাই, তাহলে আমাদের এগিয়ে এসে প্রশাসনকে সহযোগিতা করতে হবে। তার কারণ গত কয়েক দশক ধরে এই নেশা, আমরা আজ থেকে 30-40 বছর আগে দেখেছি যে বিভিন্ন ধরনের নেশা, চীনেতে আফিমের নেশা ছিল, কিছুদিন আগে উড়তা পাঞ্জাব দেখেছি, যে যুবকদের, ছাত্রদের, যারা ভবিষ্যৎ, শুধু ভারতবর্ষের নয় পৃথিবীর ভবিষ্যৎ, তাদের কিভাবে ড্রাগ অ্যাডিক্ট করে, মাদকাসক্ত করে তাদের জীবনকে ঠেলে দেওয়া হচ্ছে একটা অন্ধকারের দিকে। আমরা তাই মনে করি যে নিশ্চিতভাবে আমরা নেশা বন্ধ করতে পারবো যদি আমাদের সম্মিলিত মানুষেরা আমরা জোটবদ্ধ হই। কলকাতা পুলিশের তরফ থেকে কতগুলো কর্মসূচি নেওয়া হয়েছে, সচেতনতা বুথ, ট্যাবলো, ফুট র্যালি, পাশাপাশি স্কুলের ছাত্ররা
মাদক বিরোধী অঙ্কন প্রতিযোগিতার মাধ্যমে সম্যকভাবে তারাও প্রচার করছেন। আমি প্রত্যেক বাবা মা, অভিভাবক, অভিভাবিকার কাছে আমার একান্ত অনুরোধ, আপনার সন্তান বড় হওয়ার জন্য 3টে মানুষের সহযোগিতা দরকার: বাবা, মা এবং শিক্ষক। আমরা প্রত্যেককে অনুরোধ করব, যদি দেখেন যে কোনো ছেলের বা মেয়ের ব্যবহারিক জ্ঞান বদল হয়ে যাচ্ছে, ভাষা অন্যরকম হচ্ছে, বেশভূষা অন্যরকম হচ্ছে, যদি দেখা যায় সে কোনো একটা ঘরে দীর্ঘক্ষণ ধরে রয়েছে, বাথরুমে গেলে বেরোতে চাইছে না, ঘরের মধ্যে ছোটোখাটো চুরি হচ্ছে, নাক দিয়ে জল পড়ছে, চোখ লাল হচ্ছে, মিথ্যে কথা বলছে, তাৎক্ষণিক আপনারা চিকিৎসক বা কাউন্সিলিংয়ে যোগাযোগ করবেন। কলকাতা পুলিশের তরফ থেকে বিশেষ ব্যবস্থা আছে এবং বিভিন্ন সংগঠন যারা কেন্দ্রীয় রাজ্য সরকারের বিভিন্নভাবে তাদের আইন অনুযায়ী তারাও এই সমস্ত ড্রাগ অ্যাডিক্টদের রিকভারি সেন্টার করেছে, সেখানেও যোগাযোগ করতে পারেন। আমরা মেডিকেল ব্যাংকের পক্ষ থেকে দীর্ঘ 5 দশক স্বাস্থ্য আন্দোলন, রক্তদান আন্দোলন নিয়ে আছি। আমি মনে করি যদি যুবশক্তি সুস্থ না থাকে তাহলে সমাজ, সংস্কৃতি, রাষ্ট্র চলতে পারে না। তাই আগামী 26শে জুন প্রত্যেকের কাছে আমার একান্ত অনুরোধ, আমি মেডিকেল ব্যাংকের সম্পাদক ডি আশিস, আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করব যে আমরা ভারতবর্ষের সমস্ত মানুষ একটা পরিবার, এই পরিবারের কোনো সন্তান যাতে অ্যাডিক্ট, মাদকসিক্ত হয়ে অকালে মারা না যায়, ফ্যামিলির থেকে দূরে সরে না যায়। যে অ্যাডিক্ট, আমাদের চেষ্টা করতে হবে তাকে সুস্থ করে তোলা, আর যে বিক্রেতা তার বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নিতে হবে। তার কারণ কোটি কোটি টাকার ড্রিল হয় এবং এর মধ্যে অনেক জঙ্গিও যুক্ত, যারা প্রচুর পয়সা নিয়ে সারা পৃথিবীব্যাপী মাদক ব্যবসা করে চলেছে। তার বিরুদ্ধে জনগণ এবং প্রশাসন যদি যৌথভাবে কাজ করতে পারে, আমার দৃঢ় ধারণা আমরা নেশামুক্ত সমাজ গড়তে পারবো। যুব ছাত্ররা যারা পৃথিবীর আলো দেখাবে, যারা পরিবারের ভবিষ্যৎ, যারা সমাজের ভবিষ্যৎ, তাদের ঠিকভাবে সচেতনভাবে মানুষ করে তোলা আমাদের সমাজের দায়িত্ব। আমরা তাই প্রত্যেক সমাজ বন্ধু, নাগরিক বন্ধুর কাছে অনুরোধ, আপনারা পাশে দাঁড়ান। আসুন 26শে জুন শুধু নয়, সারা বছর ড্রাগ মুক্ত সমাজ গড়তে ঐক্যবদ্ধ হই। আমাদের কর্মদক্ষতা, আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ টেবিলটা রয়েছে, আস্তে 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 পয়েন্টগুলো, এই সাইডে যে পোশাক রয়েছে, ছবিগুলো রয়েছে, জি24 ঘন্টা, ওখানে রয়েছে এবিপি আনন্দ, ওগুলো কাছে নিয়ে যাবে রেলওয়ে থেকে। বিভিন্ন কর্মসূচির ছবি।